হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস সিরিজের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব প্যাডিং নিয়ে। গত পর্বে আমরা মার্জিন দেখেছিলাম, আজকে আমরা আলোচনা করব প্যাডিং নিয়ে। তো প্যাডিং বোঝার জন্য আমরা প্রথমে একটা ডিভ নিব, ডিভের ভিতরে আমরা একটা হেডিং নিব, একটা H1 ট্যাগ নিয়ে নিচ্ছি, একটা হেডিং নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমরা একটা প্যারাগ্রাফ নিব। তো আমি একটা পি ট্যাগ নিচ্ছি। তো এই পাশে যদি স্ক্রোল বার চলে আসে তাহলে এখান থেকে ওয়ার্ড্র্যাপ করে দিতে হবে। ওয়ার্ড্র্যাপ দিয়ে আমি সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা রিলোড দিব। তাহলে দেখতে পাচ্ছি যে আমার এটা কিন্তু চলে আসছে। এখন এই ডিপটাকে আমরা একটা নির্দিষ্ট উইথ হাইট দিব। তো ডিপটাকে আলাদাভাবে ধরার জন্য আমরা একটা ক্লাস দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দিলাম box1। box1 দিয়ে আমরা সিএসএস এ যাব। সিএসএস এ box1 বা এই ক্লাসটাকে সিলেক্ট করার জন্য সেমভাবে box1 লিখতে হবে ডট দিয়ে। অ্যান্ড দেন এটাতে আমরা একটা উইথ দিব 500 পিক্সেল, অ্যান্ড দেন হাইট দিব 500 পিক্সেল। ওকে, আমি সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু 500 পিক্সেল উইথের মধ্যেই চলে আসছে। আমরা উইথটাকে একটু বাড়িয়ে এটাকে আমরা করে দিতে পারি 1000 পিক্সেল, অ্যান্ড দেন এইখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখন পাচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যদি আমরা কালার দিয়ে দিই box1-এ, তাহলে আমাদের H1 এবং P দুইটাতেই কালার পেয়ে যাবে। কালার আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি। হোয়াইট দিয়ে যদি সেভ দিই, সেভ দেওয়ার পর আমাদের এই দুইটা এলিমেন্টই কিন্তু এখন কালার পেয়ে গেছে হোয়াইট। আমরা কিন্তু আলাদা আলাদা আমাদের দিতে হয়নি। তো এখন আজকের পর্বের ব্যাপার হচ্ছে আমরা দেখবো প্যাডিং। গত পর্বে আমরা মার্জিন নিয়ে আলোচনা করেছিলাম। মার্জিন এবং প্যাডিং দুটো জিনিস বোঝাটা খুব বেশি জরুরি। তো আমরা এইখানে আজকে প্যাডিং ইউজ করব। তো প্যাডিং এর ক্ষেত্রেও আমরা গত পর্বে যেরকম মার্জিন টপ দিয়েছিলাম, মার্জিন বটম দিয়েছিলাম, সেম ভাবে আমরা দিতে পারি। তো আমরা এখানে জাস্ট দিব প্যাডিং টপ, আমরা এখানে দিয়ে দিলাম 100 পিক্সেল। 100 পিক্সেলের একটা প্যাডিং টপ দিলাম, অ্যান্ড দেন রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখবো উপর থেকে 100 পিক্সেল জায়গা কিন্তু ছেড়ে নিচে চলে আসছে। এইটা কিন্তু আমাদের মার্জিনের ক্ষেত্রেও হতো, বাট এইখানে কিন্তু দুটার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। আমরা সেই ব্যাপারটাও একটু ডিসকাস করব। তো আমি উপর থেকে মার্জিন দিলাম, অ্যান্ড দেন আমরা সব পাশ থেকেই দিব। মার্জিন টপ দিলাম, সরি মার্জিন না, এটা হচ্ছে প্যাডিং। আমি আবারও দিচ্ছি প্যাডিং বটম। প্যাডিং বটম দিয়ে দিচ্ছি আমরা সেমভাবে 100 পিক্সেল। ওকে, 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি। আমরা সব পাশেই দিয়ে নিই। আমরা দিব প্যাডিং লেফট 50 পিক্সেল, প্যাডিং রাইট সেমভাবে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো সব পাশ থেকে কিন্তু আমার এখন জায়গা ছেড়ে দিয়েছে। মার্জিনের ক্ষেত্রে যেটা হয়, আমাদের উপর থেকে বা যেই জায়গা থেকে আমরা যে মার্জিনটা দিই সেই জায়গা থেকে জায়গা ছেড়ে নিচে চলে আসে। বাট প্যাডিং এর ক্ষেত্রে এটা মূলত জায়গা নেয়, ভিতর দিকে জায়গা নেয়। তো আমরা এটা বোঝার জন্য যেটা করব, এইখানে আমরা এটার হাইটটাকে কমিয়ে দিয়ে, আমরা টেক্সট অনুযায়ী হাইটটাকে কমিয়ে দিয়ে এটাকে 300 পিক্সেল করে দিচ্ছি। তাহলে একটু ছোট হবে, নিচে অনেক ফাঁকা জায়গা রয়ে গেছে। আমরা আরো কমিয়ে দিতে পারি, আমরা এটাকে 200 পিক্সেল দিয়ে দিই। 200 পিক্সেল দিয়ে দিলাম, অ্যান্ড দেন দেখতে পাচ্ছি মোটামুটি এখন ঠিক আছে। সেম আর একটা ডিপ আমরা এখানে নিব। আমরা এই যে ডিপটা নিয়েছি এই box1, সেমটার মতো আর একটা ডিপ নিব। এটা হবে আমাদের ডিপ 2 বা box2। এখানে ক্লাস নেমটা চেঞ্জ করে দিব। ক্লাস নেমটা চেঞ্জ করে box2 দিয়ে দেব। সেম প্রপার্টিগুলো এটাতেও আমরা দিয়ে দেব। box1টাকেই কপি করি, কপি করার পর এখানে নিচে নিয়ে এসে এটার ক্লাস নেমটাকে চেঞ্জ করে দিব box2। ব্যাকগ্রাউন্ড কালারটাকেও আমরা চেঞ্জ করে দিয়ে দিই ব্লু, অ্যান্ড দেন ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি। সেম আরেকটা বক্স আসছে। এখন দেখুন এখানে কিন্তু আমাদের সেমভাবে টেক্সটগুলো দেখা যাচ্ছে। এখানে যেটা সেই এই নিচেও সেই একই জিনিস রয়েছে। এখন দুইটাতেই কিন্তু আমাদের প্যাডিং রয়েছে। প্যাডিং থাকা সত্ত্বেও দেখুন এইটা কিন্তু ভিতর দিকে জায়গা নিয়েছে। আমরা যদি নিচের আইটেমটাতে প্যাডিং টপটা কমিয়ে দিই, তাহলে এইখান থেকে প্যাডিং টপ কমিয়ে দিয়ে আমরা তুলে দিয়ে আমরা রিফ্রেশ করি। এখন কিন্তু আমাদের এই উপরে যে জায়গাটুকু ছিল ফাঁকা জায়গাটা, সেটা আর নেই। আমরা যদি এটাতে মার্জিন দিই, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কিছুটা মার্জিন অলরেডি রয়েছে। আমরা কিন্তু এই ডিপটা থেকে এই ডিপের মধ্যে কোনো মার্জিন দেইনি, না দেওয়া সত্ত্বেও এখানে কিছুটা মার্জিন পাচ্ছে। এইটা হচ্ছে ডিফল্ট মার্জিন পেয়ে যায়। এলিমেন্টগুলোর ডিফল্ট কিছু মার্জিন থাকে, সেইগুলো পেয়ে যায়। আমরা সেটাকে ক্লোজ করে দিব, বা পরবর্তীতে আমরা ডিজাইনের সময় এটাকে বন্ধ করে দিব, ডিফল্ট কোনো মার্জিন যেন না পায়, যাতে আমরা মেজারমেন্টগুলো ঠিকঠাকভাবে করতে পারি। আপাতত সেটা নিয়ে আমাদের দেখার বিষয় না, পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে প্যাডিং না দিয়ে এই box2-তে একটা মার্জিন দেবো, যেন উপর থেকে নিচে জায়গা নেয়। তো আমি একটু ফাঁকা জায়গা নেওয়ার জন্য মার্জিন টপ দিচ্ছি। মার্জিন টপ দিয়ে দিচ্ছি 50 পিক্সেলের মতো। 50 পিক্সেল একটা মার্জিন টপ দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে একটা রিলোড দিব।
দেখবো যে অনেকটা জায়গা নিচে চলে আসছে। আমরা 50 না দিয়ে আরেকটু বাড়িয়ে দিয়ে এটাকে 100 করে দিই, 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিই, তাহলে দেখবো জায়গা ছেড়ে নিচে চলে আসছে। বাট এটা কিন্তু এই বক্স 1 থেকে বক্স 2 এর মধ্যে একটা জায়গা বা একটা গ্যাপ তৈরি করছে। বাট আমরা যদি এখানে প্যাডিংটা দিই সেক্ষেত্রে কিন্তু ভিতরে জায়গা তৈরি করবে, এটা কিন্তু বাহির দিকে কাজ করবে না। তো আমরা এখানে দেখি, আমরা প্যাডিং আবার দিই, বক্স 2 তে প্যাডিং টপ দিলাম, আমরা দিয়েছিলাম 100 পিক্সেল, আমরা 100 পিক্সেল আবার দিই, দেওয়ার পর প্যাডিং টপ দিলাম। প্যাডিং টপ দেওয়ার পর আমরা সেভ দিয়ে রিফ্রেশ করবো, তাহলে দেখবো যে এখন কিন্তু ভিতর থেকে জায়গা তৈরি করেছে বা ফাঁকা জায়গা তৈরি করেছে, সেটা আমরা বুঝতে পারছি। কারণ আমাদের বক্সের ব্যাকগ্রাউন্ড কালার ছিল ব্লু, সেই ব্লু কালারটা কিন্তু শো করছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্যাডিং এবং মার্জিনের দুইটার মধ্যে ডিফারেন্স। এখন আমরা এখানে শর্ট হ্যান্ড লিখেছিলাম আমাদের মার্জিনের ক্ষেত্রে, সেম কাজটা কিন্তু আমরা এখানেও করতে পারি। লেটস সে আমরা এখানে মার্জিন যেগুলো, আমাদের প্যাডিং যেগুলো রয়েছে, আমরা প্যাডিংগুলোকে তুলে দিই, সবগুলা প্যাডিংকে তুলে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর দেখবো এখানে কোনো প্যাডিং নেই বা জায়গা ফাঁকা নেই। তো আমরা এখন শর্ট হ্যান্ড যদি প্যাডিং দিতে চাই সেক্ষেত্রে কি করব, আমরা এখানে জাস্ট লিখবো প্যাডিং। প্যাডিং লেখার পর এখন আমি চাচ্ছি যে আমাদের উপরে হবে 100 পিক্সেল, সেমভাবে আমরা এখানে 100 পিক্সেল দিব। আমাদের রাইটে হবে 50 পিক্সেল, আমরা 50 পিক্সেল দিব। অ্যান্ড দেন বটমে হবে 100 পিক্সেল, 100 পিক্সেল দিব। অ্যান্ড দেন আমরা দিব হচ্ছে আমাদের লেফটে 50 পিক্সেল। আমরা যেটা টপ রাইট লেফট বটম দিয়ে দিয়েছিলাম, এখন একটা প্যাডিং এর মধ্যে একই প্রপার্টির মধ্যে আমরা সবগুলো ভ্যালু দিতে পারছি। দেওয়ার পর আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো সেম কাজটাই হয়েছে, যেটা আগে আমরা একটু আগে করছিলাম আলাদা আলাদাভাবে দিয়ে, সেম কাজটা কিন্তু এখন এক জায়গায় দিয়ে আমরা করতে পারছি। গত পর্বে আমরা দেখেছিলাম যে মার্জিন যদি আমরা 2 সাইড বাই 2 সাইড দিতে চাই সেটাও করতে পারি। লেটস সে আমরা উপরে নিচে আমাদের 100 পিক্সেল মার্জিন হবে, সেক্ষেত্রে আমরা এই দুইটাকে যদি কেটে দেই, এই দুইটাকে যদি রাখি, সেক্ষেত্রে আমাদের যেটা হবে উপরে নিচে আমাদের 100 পিক্সেল হবে, লেফট এন্ড রাইটে 50 পিক্সেল করে পাবে। সেম কাজটাই হবে, দেখুন রিফ্রেশ দিলাম, সেম কাজটাই কিন্তু হচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্যাডিং এর ব্যাপার স্যাপার। মার্জিন এবং প্যাডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে মার্জিন আমাদের জায়গা তৈরি করে আর প্যাডিং জায়গা দখল করে। তো আজকের ভিডিও এইখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।